ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তেই বদলে যাচ্ছে গোটা দেশ জুড়ে এই 7টি ভয়ঙ্কর নিয়ম, যা কিনা ধনী গরিব মধ্যবিত্ত দেশের সমস্ত জনসাধারণকে অবশ্যই মানতেই হবে। রান্নার গ্যাস থেকে শুরু করে জিএসটি, ব্যাংক অ্যাকাউন্ট, শেয়ার বাজার, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এটিএম কার্ড থেকে শুরু করে মোবাইল ফোন, আধার কার্ড, প্যান কার্ড থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ক্ষেত্রে এবার নিয়ম বদল হতে চলেছে। এই ফেব্রুয়ারি মাসের শুরু থেকে আপনিও যদি দেশের একজন নাগরিকের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে আপনার জন্যেও এই 7টি নিয়ম জারি হতে চলেছে। আমরা সকলেই জানি, নতুন মাস পড়তে না পড়তে কেন্দ্রের মোদী সরকারের তরফ থেকে বিভিন্ন ক্ষেত্রে নিয়ম বদল করা হয়ে থাকে। আর এমনই 7টি নিয়ম এবার জারি করলো কেন্দ্রের মোদী সরকার, যা কিনা দেশের সহ ধনী গরিব মধ্যবিত্ত সকলের জন্যই প্রযোজ্য হতে চলেছে। সুতরাং অবশ্যই একজন ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে প্রত্যেকটি আপডেট প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই একগুচ্ছ আপডেটগুলির মধ্যে একটি আপডেটও আপনি স্কিপ করবেন না। হতে পারে আপনি যে আপডেটটি মিস করছেন সেই আপডেটটিই ছিল আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই মনোযোগ সহকারে প্রত্যেকটি নিয়ম ভালো করে একটি ভিডিওতেই দেখে নিন। আজকে থাকবে এই নিয়েই আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমাদের চ্যানেলের ভিডিও এই প্রথমবার দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে কেন্দ্র রাজ্যের তরফ থেকে এই রকমই বিভিন্ন প্রকল্প, স্কিম, সুবিধা সম্পর্কে বিস্তারিত খবরাখবর সবার প্রথমে আপনার ফোনে পাওয়ার জন্য সাথে সাথে ভিডিওটিকে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে গোটা রাজ্যবাসীর কাছে শেয়ার করে জানিয়ে দেবেন। কারণ আপনাদের একটা লাইক এবং শেয়ার দ্বারা এই বিষয়টি যেমন সকলের জানতে সুবিধা হবে, ঠিক তেমনি আমরাও উপকৃত হব আগামীতে এই রকমই লেটেস্ট আপডেট আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন? অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো ফেব্রুয়ারি মাস থেকেই দেশ জুড়ে এই বড় পরিবর্তনগুলি ঘটতে চলেছে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে। ইউপিআই লেনদেন থেকে শুরু করে এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে আসতে চলেছে বিরাট বদল। 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে চলেছে 5টি বড় নিয়ম, যার মধ্যে রয়েছে ব্যাংকিং, কর এবং আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বদল, যেগুলি সরাসরি সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলবে। ফেব্রুয়ারির শুরুতে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে। 1 ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন এবং নিয়মেও কিছু পরিবর্তন আনা হয়েছে। এই পরিবর্তনগুলি সরাসরি সাধারণ মানুষের পকেট এবং দৈনন্দিন জীবনের ওপর প্রভাব ফেলবে। এর মধ্যে রয়েছে এলপিজি সিলিন্ডারের দাম থেকে শুরু করে ইউপিআই, ব্যাংকিং নিয়ম। তো চলুন জেনে নিয়ে যাক পরিবর্তনগুলি সম্পর্কে। প্রথমেই বলা হয়েছে ইউপিআই লেনদেনের জন্য নতুন নিয়ম। 1 ফেব্রুয়ারি থেকে ইউপিআই লেনদেনের ক্ষেত্রেও নতুন নিয়ম কার্যকর হচ্ছে। এনপিসিআই একটি সার্কুলার জারি করেছে, যেখানে কিছু ইউপিআই লেনদেন ব্লক করার কথা বলা হয়েছে। এছাড়াও বিশেষ অক্ষরযুক্ত ইউপিআই আইডি দিয়ে লেনদেন আর সম্ভব হবে না। যারা ডিজিটাল পেমেন্ট ব্যবহার করেন তাদের এই পরিবর্তন সম্পর্কে সতর্ক থাকা উচিত। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন জানিয়েছে, যে সমস্ত লেনদেনে স্পেশাল ক্যারেক্টার থাকবে সেই ধরনের লেনদেন বাতিল হয়ে যাবে আপনা থেকেই। তারপরের আপডেট হচ্ছে ব্যাংকিং নিয়মাবলীতে পরিবর্তন। কোটাক মাহিন্দ্রা ব্যাংক তার গ্রাহকদের জন্য ব্যাংকিং পরিষেবা এবং চার্জ সম্পর্কিত কিছু পরিবর্তন আনতে চলেছে। 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া এই পরিবর্তনগুলির মধ্যে বিনামূল্যে এটিএম লেনদেনের সীমা এবং অন্যান্য ব্যাংকিং সুবিধার জন্য ফি সংশোধন করা হতে পারে। এমন পরিস্থিতিতে যাদের এই ব্যাংকে অ্যাকাউন্ট আছে তাদের নতুন নিয়ম সম্পর্কে সচেতন থাকতে হবে। তারপরের আপডেট হচ্ছে এয়ার টারবাইন জ্বালানির দামের পরিবর্তন, যেখানে বলা হয়েছে বিমানে যারা যাতায়াত করেন সেই সকল যাত্রীদের জন্য এই খবরটি গুরুত্বপূর্ণ। তেল কোম্পানিগুলি প্রতি মাসের প্রথম তারিখে এয়ার টারবাইন ফুয়েলের দাম পর্যালোচনা করে। এই দাম 1 ফেব্রুয়ারি থেকে পরিবর্তিত হচ্ছে, যা বিমান ভাড়ার ওপর প্রভাব ফেলতে পারে। জ্বালানির দাম বাড়লে বিমান ভ্রমণ ব্যয়বহুল হয়ে উঠতে পারে। তারপরের আপডেট হচ্ছে মারুতি সুজুকি গাড়ির দাম বাড়িয়েছে।
যদি আপনি একটি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করেন তাহলে এই খবরটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড ঘোষণা করেছে যে তাদের কিছু গাড়ির দাম 1 ফেব্রুয়ারি থেকে বাড়ানো হয়েছে। যেসব গাড়ির দাম বাড়বে তার মধ্যে রয়েছে অল্টো K1, এসপ্রেসো, সেলেরিও, ওয়াগনার, সুইফট ডিজায়ার, ব্রেজা, আর্টিগা, ইকো, ইগনিস, ব্যালেনো, সিয়াজ, XL6, ফ্রানকক্স, ইনভিক্টো, জিমনি এবং গ্র্যান্ড ভিটারা। এইদিকে 1 ফেব্রুয়ারি থেকে অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্সের পরিবর্তন হবে। এমন পরিস্থিতিতে অ্যাকাউন্টধারীদের তাদের সঞ্চয় অ্যাকাউন্টে উচ্চতর ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে। এর আগে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টধারীদের জন্য ন্যূনতম 3000 টাকা ব্যালেন্স রাখা বাধ্যতামূলক ছিল। এখন ন্যূনতম ব্যালেন্স 5000 টাকা করা হয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য তাদের অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স 1000 টাকা থেকে বাড়িয়ে 3500 টাকা করা হবে। একই সাথে কানাডা ব্যাংক কর্তৃক ন্যূনতম ব্যালেন্সের সীমা 1000 থেকে বাড়িয়ে 2500 টাকা করা হচ্ছে। যদি ন্যূনতম ব্যালেন্স বজায় না রাখা হয় তাহলে অ্যাকাউন্টধারীদের জরিমানা দিতে হতে পারে। তারপরে রয়েছে 1 ফেব্রুয়ারি থেকে ডিজিটাল ব্যাংকিং পরিষেবাতেও পরিবর্তন আসবে, যেখানে বলা হয়েছে অনলাইন এবং মোবাইল ব্যাংকিং সম্পর্কিত সুবিধা সম্প্রসারিত করা হবে। নতুন পরিষেবা যুক্ত করা যেতে পারে যা লেনদেনকে আরও নিরাপদ এবং দ্রুততর করবে। ব্যবহারকারীরা ডিজিটালি পেমেন্ট করে আরও বেশি ক্যাশব্যাক পেতে পারবেন। তারপরে সর্বশেষ আপডেট হচ্ছে এলপিজি সিলিন্ডারের দাম নিয়ে, যেখানে বলা হয়েছে প্রতি মাসের প্রথম দিনে তেল বিপণন সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন করে এবং নতুন হার প্রকাশ করে। এর প্রভাব বাড়ির রান্নাঘর থেকে শুরু করে রেস্তোরাঁ এবং অন্যান্য ব্যবসা পর্যন্ত বিস্তৃত। কোম্পানিগুলি 1 ফেব্রুয়ারি থেকেও নতুন এলপিজির দাম প্রকাশ করেছে। গত কয়েক মাসে 19 কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেশ কয়েকবার পরিবর্তিত হয়েছে, তবে 14 কেজির ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম স্থিতিশীল রয়েছে। এমন পরিস্থিতিতে বাজেট থেকে মানুষ আশা করছেন রাজ্যস্থ গ্যাস সিলিন্ডারের দামে কিছুটা স্বস্তি দিতে পারে সরকার। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন ইতিমধ্যেই ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তেই ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় 7 টাকা পর্যন্ত কমানো হয়েছে। কলকাতায় রান্নার গ্যাসের দাম 4 টাকা কমানো হয়েছে। বাজেট ঘোষণার দিনেই দাম কমেছে রান্নার গ্যাসের। সাথে সাথে এই মাস থেকেই ব্যাংকের গ্রাহকদের জন্য একের পর এক নির্দেশিকা জারি করা হয়েছে। বিভিন্ন ব্যাংকিং নিয়মাবলীতে পরিবর্তন করা হয়েছে। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে এবার কেন্দ্রের মোদী সরকারের তরফ থেকে নতুন নিয়ম জারি করা হচ্ছে, অথবা বেশ কিছু ক্ষেত্রে পুরনো নিয়মকে সংশোধন করে আরও কঠোর করা হচ্ছে। একই সাথে আগামীতে আরও বেশ কয়েকটি নিয়ম পরিবর্তন করা হবে বলে খবর পাওয়া যাচ্ছে। এই সমস্ত নিয়ম ছাড়াও আপনার যদি অন্য কোনো ক্ষেত্রের বিষয়ে জানার থেকে থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর সরকারের তরফ থেকে এই রকম সমস্ত পরিবর্তন এবং নতুন নিয়মের মধ্যে কোন আপডেটটি সবচেয়ে বেশি আপনাকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন, যাতে করে সকলেই এই সমস্ত নিয়মগুলি সম্পর্কে অবগত থাকতে পারেন, বিপদের হাত থেকে রক্ষা পেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।